উদ্বোধন করলাম, ঠিক আছে, কার্যালয়ের মধ্যে যেন আমরা রাখি, এখানে যেন মানুষের পরিষেবা দেওয়া হয়। রঘুনাথপুর বিজেপি বিধানসভা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে এবং এলাকার মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল রঘুনাথপুর বিধানসভা কার্যালয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানটি প্রথাগত পূজানুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়, যার পরে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। নতুন এই কার্যালয় চালুর ফলে সাধারণ মানুষের বিভিন্ন সরকারি ও সাংগঠনিক কাজকর্মে আরও সুবিধা হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত নেতৃত্ব। সমাজ কিন্তু আপনাদের অবজারভেশন করছে, সমাজ কিন্তু দেখছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কি করছে, তার চালচলন কি, তার ব্যবহার কি, তার কথাবার্তা কি, সে কেমন ব্যবহার করছে। সব থেকে বড় বিষয় হলো যে কোনো মানুষ যদি সমস্যা নিয়ে আসে, যে কোনো কার্যকর্তা উচিত আগে সমস্যাটা মন নিয়ে শোনা, সমাধানের চেষ্টা করা, হোক না হোক সেটা করে করা, কিন্তু সমস্যাটা শুনতে হবে। সমস্যা শুনে নেবেন, অর্ধেকটা কাজ দেবে। আমরা উন্নয়ন করছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ছি, কয়লা চোরদের বিরুদ্ধে লড়ছি, চাকরি চোরদের বিরুদ্ধে লড়ছি। যে ভোটে জিতেছি, আগামী নির্বাচনগুলোতে আমরা তার থেকেও বেশি ভোটে জিতবো আপনাদের আশীর্বাদ নিয়ে। এই কথা বললাম। বাঁকুড়া সাংগঠনিক জেলার রঘুনাথপুর বিধানসভা যে কার্যালয় আজকে আমাদের উদ্বোধনী হলো, সে উদ্বোধন করলেন আমাদের জেলার সর্বোচ্চ নেতা, আমার অতি প্রিয়পাত্র ভাই, আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয়। প্রসেনজিৎ নামে জোরে হাতটা হয়ে যাবে। অনেকে অত্যন্ত কম কথা বলে, কিন্তু কাজের ছেলে আমাদের ভাই বলি দাদাও মেম্বার। পুরুলিয়া জেলায় 2013 সালে খবরটা পুরুলিয়া জেলার মধ্যে ছিল। পুরুলিয়া জেলার 2013 সালে 8 জন পঞ্চায়েত মেম্বার জিতেছিল গোটা জেলাতে। সেই 8 জন পঞ্চায়েত মেম্বারের মধ্যে একজন পঞ্চায়েত মেম্বার যিনি উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির সদস্য হিসাবে, মাননীয় গণেশ দা। এই এলাকায় সব থেকে হিম্মতদার কোনো ছেলে দেখেছি আমার সঙ্গে কাজ করতে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তো অনেক কিছু নরম স্বভাবের হতে হয়, আজকে হয়তো অনুরোধ দেখছেন, কিন্তু সেই সময় যা রূপ দেখিয়েছিল, আমি খুব কম ছেলেকে দেখেছি সম্মানীয় সন্তু তেওয়ারির মতো নেতৃত্ব আমরা এখানে এসেছি। রঘুনাথপুর বিধানসভার হলেও সাধারণত এটা একটা মন্ডলের আন্ডারে বলবো না, মন্ডলের একটা টাউন মন্ডলের মধ্যেই পড়ছে তোমাটা এটা আমাদের কার্যালয়টা। আমাদের শান্তনুর জন্য ধরে হাত দিল। রঘুনাথপুর শহরে আমাদের আরেকটি বিধানসভা কার্যালয়ের শুভ উদ্বোধন হল। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন বাঁকুড়া জেলা প্রেসিডেন্ট সম্মানীয় প্রসেনজিৎ চ্যাটার্জি মহাশয় সমেত সম্মানীয় মঞ্চকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই, প্রণাম জানাই এবং রঘুনাথপুর বিধানসভা থেকে আগত সমস্ত কার্যকর্তা সবাইকে আমি গৌরব অভিনন্দন জানাই, নতমস্তকে প্রণাম জানাই। আমার সমস্ত কার্যকর্তা যারা আছেন, আমরা জানি আমরা সরকার গঠন করার পর আমাদের দায়িত্ব কত বেড়ে গেছে। আমরা মাঠে ময়দানে সব জায়গায় আসি, আমাদের প্রতিটা কার্যকর্তা প্রতিনিয়ত সবসময় চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো মানুষের যাতে পাশে দাঁড়ানো যায় সেই জন্য ঠিকানা তো দরকার, যেখানে সমস্ত মহিলারা পুরুষরা যাতে যে কোনো প্রয়োজনে আসতে পারে, আমরা সমস্ত রকম পরিষেবা এখান থেকে দিতে পারবো। ধরুন কিছু একটা ফর্ম ফিল আপের প্রয়োজন, গাছতলায় দাঁড়িয়ে তো ফর্ম ফিল আপ করতে পারবো না এখন আমরা। অধিক সংখ্যক যদি মানুষ চলে আসে, অধিক সংখ্যক মহিলা যদি চলে আসে, তাদেরকে এখানে বসিয়ে তাদের উপযুক্ত সম্মান দিয়ে আমরা তাদের যে কাজটা সেই কাজটা পূরণ করতে পারবো। কত রকম কার্যকলাপ থাকে, কত রকম ইনফরমেশন থাকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে পাই। সেই সমস্ত ইনফরমেশন পেয়ে যখন তারা আমাদের কাছে আসে যে কোথায় যাবো, তখন বিধায়কের কার্যালয় আছে, মন্ডল কার্যালয় আছে, যুব কার্যালয় আছে, তার সাথে নতুনভাবে উপস্থাপিত হলো এই যে বিধানসভা কার্যালয়। এখানে বহু মানুষ, অনেক মানুষ উপকৃত হবে, অনেক মানুষের সেবা করার জন্য আজ আমাদের কার্যালয়ের উদ্বোধন করা হলো। রঘুনাথপুরবাসীর
কার্যালয়ে। তাদের জন্য এই কার্যালয়ে সমস্ত সময় খোলা থাকবে। যে কোনো সময় তারা যে কোনো পরিষেবা পেলে এই কার্যালয়ে যোগাযোগ করবেন। দেখতেই পেলেন আপনারা, আপনি তো ছিলেন সর্বক্ষণ। খুব সুন্দরভাবে কার্যকর্তারা সাধারণ মানুষের সুবিধার জন্যই, যাতে বিভিন্ন রকম কার্যক্রম আর বিভিন্ন রকম সমস্যা যদি পড়ে, পার্টির কাছে যে আসে, তা অফিসে আসবে, আমাদের কার্যকর্তারা তার সমাধানের জন্য বদ্ধপরিকর, এবং এখান থেকে বিভিন্ন রকম সেবা কাজও হবে। আমাদের সেইভাবে পার্টির ইনস্ট্রাকশন আছে। কার্যকর্তারা সমাজের জন্য সবসময় বলি প্রদত্ত হয়ে আছে, রেডি আছে কাজের জন্য।